আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় দর্শক ও শ্রোতা, সম্প্রতি বাউল আবুল সরকার আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে নিয়ে বেয়াদবিমূলক কটূক্তি করার পর সারা দেশ সচেতন হয়েছে। দেশের তাওহীদি জনতা, ইসলাম প্রিয় জনতা আন্দোলনে ফেটে পড়েছে, মাঠে মিছিল মিটিং করছে। এই আবুল সরকারের আল্লাহকে কটূক্তি করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশি ইসলামপন্থীদের মধ্যে বাউলদের সম্পর্কে, বাউল ফকিরদের সম্পর্কে একটা সচেতনতা এবং তাদের ব্যাপারে জানার একটা আগ্রহ দেখা দিয়েছে। মাশাআল্লাহ। আসলে এই বাউল ফকিররা কখনো মুসলমান নয়, এরা নিকৃষ্ট পর্যায়ের কাফির। এদের দিন সম্পূর্ণ মুসলমানদের দিন ধর্ম থেকে আলাদা। বাউল ফকিররা নিজেরাই স্বীকার করে যে আমরা না হিন্দু না মুসলিম, আমাদের রাসূল হলেন লালন শাহী, আমাদের ধর্মগ্রন্থ হলো লালন শাহীর লালন গীতি, লালন শাহর মাজার হলো আমাদের তীর্থভূমি, লালন শাহী আমাদের গুরু, লালন শাহী আমাদের রাসূল। আমরা আলাদা একটা জাতি, আমাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথাটা সুধীর চক্রবর্তী তার ব্রাত্য লুকায়ন নামক গ্রন্থের মধ্যে দ্বিতীয় সংস্করণ 1998 সালে প্রকাশিত 495 পৃষ্ঠায় তিনি আলোচনা করেছেন। তো দেখুন, বাউল ফকিররা নিজেরাই স্বীকার করছে তারা না হিন্দু, তারা না মুসলিম, তাদের আলাদা ধর্ম রয়েছে, তাদের আলাদা ধর্মগ্রন্থ রয়েছে, তাদের আলাদা নবী রাসূল রয়েছে। এমত অবস্থায় এই বাউল ফকিরদেরকে পীর, বুজুর্গ, সুফি এইসব মনে করার তো কোনো কারণ নেই। এই বাউল ফকিররা কখনো নামাজ পড়ে না, এমনকি জুমার নামাজেও যায় না, ঈদের নামাজেও যায় না। মুসলমানদের কোনো কৃষ্টি কালচারের সাথে এদের কোনো সম্পর্ক নেই, এদের জানাজাও পড়া হয় না। এদের ধর্মে মদ, গাঁজা, জিনা, ব্যভিচার, পরকীয়া এগুলো সবই চলে। নারীর দেহকে নিয়ে এদের গবেষণা, এদের সব তত্ত্ব, এদের সব ধ্যান জ্ঞান। আমি অচিরেই আলোচনা করব বাউল ফকিরদের ধর্মটা হলো ভ্রান্ত মুসলিম সুফিদের সুফিজম এবং হিন্দুয়ানি সুফিজম মিলে সংমিশ্রণে একটা আলাদা মতবাদ তৈরি হয়েছে। যদিও তাদের এই ধর্ম মতে, তাদের ধর্ম বিশ্বাসের মধ্যে হিন্দু এবং মুসলিম বিশ্বাস সংমিশ্রণ, কিন্তু হিন্দুদের বিশ্বাস প্রাধান্য পেয়েছে। আপনারা জানলে অবাক হবেন, লালন শাহী তার নিজের গীতির মধ্যেই বলেছে, আমি মন্দিরে পূজা দেব, পড়ব নামাজ দিল কাবায়, মন্দির মসজিদে যেতে বলো না আমায়। দেখেন, অত্যন্ত চতুরতার সাথে সে বলছে যে মন্দিরে সে যাবে, সেখানে সে পূজা দেবে, কিন্তু মসজিদে যাবে, নামাজ পড়বে এই কথাটা বলে নাই, বরং বলেছে সে দিল কাবায় নামাজ পড়বে, মানে দিলে দিলে সে নামাজ পড়বে। মন্দিরের ক্ষেত্রে ঠিকই সে মন্দিরে যাবে, পুজো দেবে, কিন্তু মসজিদের ক্ষেত্রে মসজিদেও যাবে না, দিলে দিলে সে নামাজ পড়বে। কি পরিমাণ ভণ্ডামি! এবং মুসলিম তাসাউফ আধ্যাত্মিকতার নামে কিভাবে তারা হিন্দুইজমকে নিয়ে এসেছে চিন্তা করেছেন? বাউল ফকির দুই ধরনের হয়ে থাকে। এক হইল গৃহজীবী বাউল ফকির, যাদের স্ত্রী পুত্র সন্তান রয়েছে, আর আরেক ধরনের বাউল ফকির হলো যারা গৃহত্যাগী, বৈরাগী। এই গৃহত্যাগী বৈরাগী বাউল ফকিররা বিয়ে করে না, কিন্তু ঠিকই অন্যান্য তাদের বাউল নারীদের সাথে মেলামেশা করে বিকৃতভাবে যৌনাচার করে। এই গৃহজীবী যে বাউল ফকিররা রয়েছে, এরা আবার তাদের স্ত্রী, মেয়েদেরকে, পরিবারের মেয়েদেরকে ওই বাউল সাধকদের কাছে নিয়ে বিছানা শেয়ার করা। এটা একেবারে বাস্তব, আমাদের সমাজে রয়েছে, অনেকেই সাক্ষী রয়েছেন। আপনারা যদি খোঁজ নেন ইনশাল্লাহ দেখতে পাবেন। প্রিয় দর্শক, এই কথাগুলো আমি মোটেও বানিয়ে বলছি না, বরং বাউলদেরকে নিয়ে গবেষণালব্ধ একটা বই লিখেছেন ডক্টর আনোয়ারুল করিম। তিনি তার বাংলাদেশের বাউল বইয়ের 15-20 পৃষ্ঠার মধ্যে এইসব আলোচনা তিনি করেছেন, আপনারা চাইলে দেখতে পারেন। প্রিয় দর্শক, এবার আসুন এই বাউল শব্দটি কোত্থেকে এলো। প্রাচীনকালে শাম অঞ্চলের কেনানে বাল নামে একটা, বা আইন লাম বাল নামে একটা মূর্তির পূজা করা হতো। এই মূর্তিটা ছিল যৌনতার দেব, যৌনতার মূর্তি। হজরত সালেহ আলাইহিস ইসলামের কওম এই বাল নামক মূর্তির পূজা করত, যেটাকে তারা যৌনতার প্রতীক মনে করত এবং যাকে যৌনতার দেব মনে করা হতো। তাওরাত, জাবুর, ইঞ্জিল, এমনকি আমাদের কোরআন শরীফেও এই বাল মূর্তির আল্লাহ তাআলা নিন্দা করেছেন। সুতরাং বা আইন লাম বাল শব্দের সাথে যৌনতার একটা সম্পর্ক রয়েছে। এরা মূলত সালেহ আলাইহিস ইসলামের সেই অনুসারী যারা বাল নামক যৌনদেবের পূজা করত, সেই বাল থেকেই এই বাউলরা এসেছে। এজন্যই তো বাউলদের মধ্যে খুব বেশি আকারে যৌনতা পাওয়া যায়। এরা বিকৃত যৌনাচার করে, এদের সব ধ্যান জ্ঞান হইল যৌনতা নিয়ে, নারীর দেহ নিয়ে। এরা নারী সম্ভোগের মাধ্যমে নাকি ঈশ্বরের কাছে পৌঁছাতে চায়, এটাকেই তাদের জ্ঞান এবং ধ্যানের বড় একটা মাধ্যম মনে করে থাকে। নাউজুবিল্লাহি মিন যালিক। কেউ কেউ বলেছেন আরবি বা ওয়া লাম বাউলুন পেশাব, এই অর্থ থেকে বাউল এসেছে।
কিভাবে এই বাংলার বাউলরা এই আরবি বাউলাম বাউলুন পেশাব থেকে এসেছে? এর কারণ হলো বাউলদের কাছে অন্যতম একটা খাবার হলো পুরুষের মল, মূত্র, বীর্য এবং নারীর রজ। রজ মানে হলো কুমারী মেয়ের প্রথম মাসিকের রক্ত, কিংবা কোনো নারীর অর্গাজমের সময় যে পদার্থ বের হয় এটাকে রজ বলা হয়। এই সব মল, মূত্র, রজ, বীর্য এগুলো মিলিয়ে তারা একটা ভাজা একটা খাবার বানায়, এটাকে সর্বরোগের ঔষধ মনে করে এবং এটা খেয়ে থাকে। এই যে তাদের মধ্যে মল, মূত্র, নাপাকি, নিকৃষ্টতা রয়েছে, এজন্য এদেরকে বাউল বলা হয়। কেননা বাউল আরবি ওই বাউলুন মল মূত্র অর্থ থেকে এসেছে। এই অর্থটাও ফেলে দেওয়ার মতো নয়, বর্তমান বাউলদের সাথে এটার একটা সম্পর্ক পাওয়া যায়। বাউল ফকিররা যে মল, মূত্র, রজ, বীর্য খায় এবং এটা তাদের সাধনার একটা অংশ, এটা নিছক কোনো বানানো কথা নয়, এটা স্বয়ং লালন শাহের গীতির মধ্যে পাওয়া যায়। লালন ফকিরের গানে আছে, বস্তু ছাড়া নাহি আর আল্লাহ কিংবা হরি, এহি মত দেখে সবে নরবস্ত ধরি। রজবীর্য এই দুই তত্ত্ব যেবা চেনে, লালন শাহীজিকে সেই জন জানে। তো দেখেন, লালন ফকিরের গানের মধ্যেই রজবীর্য রয়েছে। এজন্য বাউল ফকিররা তাদের ধর্মীয় নবী, ধর্মগুরু লালন ফকিরের সেই রজবীর্যের উপর আমল করে এই মলমূত্র, রজবীর্য এগুলো খায়। কারো কারো মতে সংস্কৃত শব্দ ব্যাকুল থেকে বাউল এসেছে। ব্যাকুল মানে পাগল। এই বাউলরা ঈশ্বরের মানে সৃষ্টিকর্তার প্রেমে পাগল হয়ে থাকে, এজন্য নাকি তাদেরকে বাউল বলা হয়। প্রিয় দর্শক, এবার আমরা জানবো বাউল কারা, বাউলদের পরিচিতি কিভাবে লেখক, গবেষক এবং ঐতিহাসিকরা দিয়ে গেছেন। আসুন আমরা একটু তালাশ করি। ডক্টর আনোয়ারুল করিম তার বাংলাদেশের বাউল বইয়ের মধ্যে লিখেছেন, ওই যে কেনানের যেসব মূর্তি পূজকরা বাল নামক যৌন দেবের পূজা করত, যৌন মূর্তির পূজা করত, সেই বাল ধর্মটা একসময় ভারত উপমহাদেশে এসে প্রভাব সৃষ্টি করে। পরবর্তীতে এ অঞ্চলে ইসলামের সুফিবাদী মতবাদের প্রচার প্রসার ঘটার পর ইসলাম ও পৌত্তলিকতা উভয় মতবাদের সংমিশ্রণে একটি নতুন লোক ধর্মের উদ্ভব ঘটেছিল, যার উপরিভাগে ছিল মুসলিম সুফিবাদের প্রাধান্য, অভ্যন্তরে ছিল তন্ত্র ও যোগ নির্ভর দেহজ সাধনা। তাই ডক্টর আনোয়ারুল করিমের ধারণা মতে কালক্রমে এই বাল লোক ধর্মই পরবর্তীতে বাউল লোক ধর্মে পরিণত হয়েছে এবং লোক নিরুক্তি অনুসারে বাল শব্দটি বাউল এভাবে পরিবর্তিত হয়ে এসেছে। বাংলাদেশের বাউল পৃষ্ঠা 133 থেকে নিয়ে 145 পৃষ্ঠা পর্যন্ত তিনি আলোচনাটা করেছেন। প্রিয় দর্শক, তো ডক্টর আনোয়ারুল করিমের এই কথা থেকে পাওয়া যাচ্ছে যে প্রাচীন কেনানের যে সকল মূর্তি পূজারীরা বাল নামক যৌন মূর্তির পূজা করত, এদের সেই মুশরিকি শিরকি চিন্তাধারাটা ভারতের মুসলিম সুফিদের মধ্যে এসে প্রভাব সৃষ্টি করে। আর এই মূর্তি পূজার শিরকি চিন্তা ভাবনা, আকিদা, বিশ্বাস আর মুসলিমদের ভ্রান্ত সুফিজম মিলে বাউল নামক একটা মতবাদের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের নামকরা একজন নাস্তিক ছিলেন ডক্টর আহমদ শরীফ। তিনি বাউল তত্ত্ব নামে বাউল ফকিরদের নিয়ে একটা বই লিখেছেন। সেই বইয়ের 53-54 পৃষ্ঠায় তিনি আলোচনা করেছেন, ব্রাহ্মণ্য, শৈব ও বৌদ্ধ সহজিয়া মতের সমবায়ে গড়ে উঠেছে একটি মিশ্র মত, যার নাম নাথপন্থ। দেহতাত্ত্বিক সাধনাই এদের লক্ষ্য। নাথপন্থ এবং সহজিয়া এ দুটো সম্প্রদায়ের লোক একসময় ইসলাম ও বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়, কিন্তু পুরনো বিশ্বাস সংস্কার বর্জন করা সম্ভব হয়নি বলেই ইসলাম ও বৈষ্ণব ধর্মের আওতায় থেকেও এরা পুরনো প্রার্থনায় ধর্ম সাধনা করে চলে। তার ফলেই হিন্দু মুসলমানের মিলিত বাউল মতের উদ্ভব হয়। তাই হিন্দু গুরুর মুসলিম সাগরেদ বা মুসলিম গুরুর হিন্দু সাগরেদ গ্রহণে কোনো বাধা নেই। তারা ব্রাহ্মণ্য ধর্ম ও শরীয়তি ইসলামের বেড়া ভেঙে নিজের মনের মতো করে পথ তৈরি করে নিয়েছে। এজন্য বাউলেরা বলে থাকে যে কালী কৃষ্ণ গড খুদার কোনো নামে নাহি বাধা, মন কালী কৃষ্ণ গড খুদা বলো রে। তো এই আলোচনা থেকে কি বোঝা গেল? ডক্টর আহমদ শরীফ স্পষ্ট বলছেন যে হিন্দুদের ধর্মচিন্তা এবং মুসলিম ভ্রান্ত সুফিদের ধর্মচিন্তা মিলে তৃতীয় আরেকটা পথ মত তৈরি হয়েছে, এটাই হলো বাউল মত, বাউল ফকির মতবাদ। প্রিয় দর্শক, ডক্টর আহমদ শরীফের এই কথা থেকে একটা জিনিস আমরা জানতে পারলাম যে বৈষ্ণব ধর্মে দীক্ষিত কিছু মুসলমান কিংবা হিন্দু বৈষ্ণব ধর্মে দীক্ষিত কিছু হিন্দু পরবর্তীতে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পর এই বৈষ্ণব ধর্মের এবং ইসলামের সংমিশ্রণে যে একটা ভ্রান্ত বিকৃত ইসলামী সুফিবাদের মতবাদ জন্ম নেয়, সেটাই হইল বাউল ধর্ম। এই পয়েন্টটা আপনাদের মনে রাখতে হবে। একটু পর আমরা এখানে যাব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বাউলরা বলে থাকে তাদের রাসূল হলেন নাকি লালন শাহী। এজন্য অনেকেই মনে করে যে বাউল এবং ফকির মতবাদের গুরু এবং প্রতিষ্ঠাতা হলেন বাংলাদেশের কুষ্টি অঞ্চলের 18 শতকের সেই লালন শাহ।
আসলে লালন শাহ থেকে বাউল ফকিরদের সূচনা নয়, বরং এটার সূচনা আরও আগে থেকে। মধ্যযুগের বাংলা 15 শতক থেকে এই বাউল ফকিরদের ইতিহাস শুরু, এবং সেটা একজন হিন্দু ধর্মগুরু শ্রী চৈতন্যদেবের হাত ধরে। আমরা একটু আগেই ডক্টর আহমদ শরীফের কথা থেকে জানতে পেরেছি যে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হিন্দুরা যারা মুসলমান হয়েছে, অথবা মুসলমানদের মধ্য থেকে যারা বৈষ্ণব ধর্মে প্রভাবিত হয়েছে, এদের সংমিশ্রণে যে একটা মতবাদ দাঁড়িয়েছে, সেটাই হলো বাউল ফকির মতবাদ। এজন্য আমরা একটু শ্রী চৈতন্য দেবকে এবং ওনার কাজ কি ছিল এই ব্যাপারে একটু সংক্ষেপে যদি জেনে নেই, তাহলে বিষয়টা সহজ হবে ইনশাআল্লাহ। মধ্যযুগে বাংলা অঞ্চলে মুসলমানদের শাসক ছিলেন সুলতান আলাউদ্দিন শাহ, যিনি 1494 থেকে 1519 সাল পর্যন্ত বাংলা অঞ্চল শাসন করেছেন। সেই সুলতান আলাউদ্দিন হুসেন শাহের আমলে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার একজন হিন্দু ধর্মগুরু ছিলেন শ্রী চৈতন্যদেব। এই শ্রী চৈতন্যদেব যখন দেখলেন যে বহিরাগত মুসলমান সুফি দরবেশদের দাওয়াতের কারণে পুরো হিন্দু অঞ্চলগুলো একের পর এক মুসলমান হয়ে যাচ্ছে, তখন তিনি একটা উদ্যোগ গ্রহণ করলেন। প্রিয় দর্শক, এখানে একটা বিষয় জানা রাখা দরকার, সেটা হলো বাংলা অঞ্চলের হিন্দুদের দলে দলে ইসলাম গ্রহণ করার পেছনে একটা কারণ ছিল হিন্দুদের জাতপাত প্রথা। হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র এইসব যে জাতপাত প্রথা ছিল, এটা হিন্দুদেরকে অনেক জুলুম করত। বিশেষ করে শূদ্র হিন্দুদেরকে খুবই নিম্নমানের হিন্দু ধরা হতো, এদেরকে অচ্যুত, অস্পৃশ্য বলে ধরা হতো, এদেরকে ইতর মনে করা হতো। এদের শরীরের টাচ যদি কারো সাথে লেগে যেত বড় পর্যায়ের কোনো হিন্দুর গায়ে, তাহলে তার উপর জুলুম করা হতো। কোনো শূদ্র যদি ভুলেও কখনো কোনো হিন্দু ধর্মগ্রন্থ উচ্চারণ পড়তো, তাহলে তার জিহ্বা কেটে ফেলা হতো। এইরকম একটা পরিস্থিতি ছিল। তারা যখন দেখতে পেল যে বাহির থেকে কিছু মুসলিম সুফি দরবেশরা এসে ইসলামের দাওয়াত দিচ্ছেন এবং সাম্যতার বাণী ছড়াচ্ছেন, সাম্যের দাওয়াত দিচ্ছেন, যে ইসলাম ধর্মের মধ্যে কোনো জাত পাত প্রথা নেই, সবাই সমান, সবাই এক আল্লাহর অনুসারী, তখন ইসলামের আদর্শে মুগ্ধ হয়ে তারা দলে 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 ইসলাম ধর্মে দীক্ষিত হতে শুরু করলো। তো মধ্যযুগের বাংলার সেই যে মুসলিম শাসক ছিলেন সুলতান আলাউদ্দিন হুসেন শাহ, উনার সময়ের সেই যে হিন্দু ধর্মগুরু শ্রী চৈতন্য দেব, উনি চিন্তা করলেন এই হিন্দুদের ধর্মটাকে যদি একটু সংস্কার না করা হয়, তাহলে যে হারে হিন্দুরা মুসলমান হচ্ছে, একসময় ভারতবর্ষে, হিন্দুস্তানে কোনো হিন্দুই থাকবে না, এটা সম্পূর্ণ মুসলমান স্থানে পরিণত হয়ে যাবে। তো তিনি করলেন কি, হিন্দুদের ধর্ম সংস্কার করা শুরু করলেন। তিনি সতীদাহ প্রথা উঠিয়ে দেওয়ার চেষ্টা করলেন, তিনি হিন্দুদের মধ্যে জাতপাত প্রথা উঠিয়ে দিলেন। তিনিও বললেন মুসলমানদের এই সাম্যতা, সাম্যনীতিটা তিনি নিয়ে গেলেন। তিনি বলেন হিন্দুদের মধ্যে কোনো জাতপাত প্রথা নেই, সবাই সমান। পাশাপাশি হিন্দুদের যে চিরাচরিত সাধনার রীতি রয়েছে, সেটার ঊর্ধ্বে উঠে তিনি আরেকটা রীতির প্রচলন করলেন। সেটা হলো হিন্দুরা সাধনা করত মূলত সাধনার মাধ্যমে যাতে একজন হিন্দু দেবতার স্তরে চলে যায়, বাকি হিন্দুরা তাকে দেবতা দেবতা করে প্রণাম করে। কিন্তু শ্রী চৈতন্য দেব এইটা না করে করলেন কি, তিনি আরেকটা থিওরি আবিষ্কার করলেন যে এমনভাবে সাধনা করতে হবে যে নিজেকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে পরমাত্মার সাথে সান্নিধ্য লাভ করা যায়। পরমাত্মা মানে আল্লাহ, ঈশ্বর। তিনি মুসলমানদের যে একটা তাসাউফের সিস্টেম রয়েছে, একটা থিওরি রয়েছে যে ফানা ফিল্লাহ, নিজেকে আল্লাহর মধ্যে বিলীন করে দেওয়া, আল্লাহর পরিচয় লাভ করতে গিয়ে নিজেকে আল্লাহর মধ্যে বিলীন করে দেওয়া, ওইটাকেই তিনি গ্রহণ করলেন। করে এমনভাবে হিন্দু সাধনাটাকে তিনি নিয়ে আসলেন যাতে শেষমেশ পরমাত্মার সাথে সান্নিধ্য করা যায়। তিনি বললেন সাধনা করে নিজেকে নিজের মানব অস্তিত্ব থেকে বের করে নিয়ে পরমাত্মার সাথে নিজেকে সংযোগ স্থাপন করতে হবে। যে হিন্দুরা জাতপাতের সমস্যার কারণে ইসলাম ধর্মে দীক্ষিত হলো, তারা এই শ্রী চৈতন্য দেবের অনুসারী হতে লাগলো, কেননা তাদের মধ্য থেকে একজন মহাগুরু বেরিয়েছেন যিনি হিন্দুদের মধ্যে জাতপাত প্রথাকে উঠিয়ে দিয়েছেন। এতে করে দিন দিন শ্রী চৈতন্য দেবের দল ভারী হতে লাগলো এবং এইভাবে তার একটা আন্দোলন গড়ে উঠলো, যেটাকে ভক্তি আন্দোলন বলা হতো। আবার এই ভক্তি আন্দোলনকে বৈষ্ণব আন্দোলন বলা হতো, কেননা শ্রী চৈতন্য দেব হিন্দুদের কাছে একজন বৈষ্ণব ছিলেন, একজন সন্ন্যাসী ছিলেন। প্রিয় দর্শক, শ্রী চৈতন্য দেবের ওই যে ভক্তি আন্দোলন, এটার দ্বারা মুসলমানদের মধ্যযুগে মুসলমানদের দাওয়াতের মধ্যে অনেক ভাটা পড়েছিল। দেখা গেছে শুধু হিন্দুরা না, বরং অনেক মুসলমানরা পর্যন্ত প্রভাবিত হয়ে ভক্তি আন্দোলনে যোগ দিল। তারা শ্রী চৈতন্য দেবকে তাদের পীর, তাদের দেবতা মনে শুরু করলো। এখান থেকেই মুসলমানদের মধ্যে মুসলিম আধ্যাত্মিকতা এবং হিন্দু আধ্যাত্মিকতার সূচনা, সংমিশ্রণ হতে থাকলো। এ ব্যাপারে শেখ আবুল হাসান আলী নদভী रहमतुल्लाहि अलैहि तार तारीख़ दावत व आज़ीमत किताबे बोलें, हिंदुस्तान में भक्ति तहरीक और मुसलमानों के सूफ़ी सिलसिलों में बाज़ रूहानी कदरें मुश्तरक है। ভারতবর্ষে ভক্তি আন্দোলন এবং মুসলমানদের সুফি ধারার সিলসিলাগুলোর মধ্যে একটা আত্মিক সম্পর্ক সূচনা হয়ে যায়, जिससे আওয়ামী सतह पर मिलजुल बढ़ा, যার কারণে এটা জনসাধারণের মধ্যে একটা প্রভাব সৃষ্টি করেছিল।
तारीख़ बंगाल पाकिस्तान दौर এই কিতাবের মধ্যে বলা হয়েছে चैतन्य तहरीक की मकबूलियत से बाज़ मुस्लिम कस्बात में रूहानी फ़ैज़ा तब्दील हुई है और आवामी रसूम में नरम लहजा का ज़ुहूर हुआ। চৈতন্যদেবের যে ভক্তি আন্দোলন এর একটা আম গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল অনেক মুসলিম কমিউনিটির মধ্যে, আর সাধারণ মানুষদের কৃষ্টি কালচারের মধ্যে এই চৈতন্যদেবের ভক্তি আন্দোলনের প্রভাব পড়েছিল। তারিখে তাসাউফি ইসলামী ফিল হিন্দ এই কিতাবে ডক্টর প্রফেসর আব্দুর রহমান বদवी তিনি বলেছেন, बंगाल में सूफियाना आवामी रवायत और भक्ति तहरीक में फिक्री व जज्बाती क़ुर्बत थी। বাংলা অঞ্চলের সুফি লোক সাহিত্যে এবং ভক্তি আন্দোলনের মধ্যে একটা চিন্তাগত মিল মিশ্রণ ছিল। তিনি আরও বলেছেন, चैतन्य की तहरीक के असरात गैर मुस्लिम और मुस्लिम देहाती तबक़ात दोनों तक पहुँचे। চৈতন্যদেবের ভক্তি আন্দোলনের প্রভাবটা মুসলিম এবং অমুসলিম সকল গ্রাম পর্যায়ের সকল মানুষের উপরে গিয়ে পড়েছিল। প্রফেসর আশুতোষ ভট্টাচার্য, সুকুমার সেন, আনিসুজ্জামান, ডক্টর আব্দুল করিম সকলেই এই কথা স্বীকার করেছেন যে ভক্তি সাহিত্যের প্রভাবে মুসলিম লোক সাহিত্য আংশিকভাবে বদলে গিয়েছিল। অর্থাৎ শ্রী চৈতন্যদেবের ভক্তি আন্দোলন এটা প্রভাব ফেলেছিল মুসলিম লোক সাহিত্যের উপর। সুকুমার সেন তার বাংলা সাহিত্য ইতিহাস বইয়ের মধ্যে লিখেছেন, ভক্তি আন্দোলনের উন্মেষ কেবল হিন্দু সমাজে নয় মুসলমান জনজীবনের লোক সাহিত্যে প্রভাব ফেলেছিল। তিনি এও বলেছেন যে মুসলিম রহস্যবাদী সুফি মর্মিয়া কবিদের গানে কীর্তন ধারার শব্দ ভাণ্ডার ঢুকে পড়ে। অর্থাৎ মুসলিম সুফি মর্মীদের মধ্যে হিন্দুদের কীর্তনের শব্দ ভাণ্ডারগুলো ঢুকে পড়ে। আশুতোষ ভট্টাচার্য তার বাংলা লোক সাহিত্য বইয়ে লিখেছেন, গ্রাম বাংলার মুসলমানেরা চৈতন্যের নাম সংকীর্তনে সঙ্গীত বাজানো অংশগ্রহণ ও দর্শনে যুক্ত হতো। গ্রাম বাংলার মুসলমানরা তারা তাদের অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন রসুম রেওয়াজের মধ্যে চৈতন্যদেবের সেই গান গীতি এগুলো উচ্চারণ করত। ডক্টর আহমদ শরীফও তার বইয়ের মধ্যে বলেছেন, সুফিবাদ ও ভক্তিবাদের মধ্যে অনুরাগ, প্রেম, ত্যাগ, মূল্যবোধের মিল ছিল। মুসলিম সাধকরা ভক্তি আন্দোলনের ভাষা শৈলী ব্যবহার করেছেন। ডক্টর আব্দুল করিম তার বাংলার ইতিহাস মুসলিম যুগ এর মধ্যে বলেছেন, চৈতন্য আন্দোলন সামাজিকভাবে মুসলিম ও হিন্দু জনগোষ্ঠীর মাঝে নরম সৌহার্দ্যময় পরিবেশ তৈরি করেছিল। মুসলিম সাধারণ মানুষ চৈতন্যের ব্যক্তিত্বকে সম্মান করত এবং তার সমাবেশে যেত। ডক্টর সৈয়দ আবুল ফজল তার বাংলার মুসলিম সংস্কৃতি বইয়ের মধ্যে আলোচনা করেছেন, 15-16 শতকে বৈষ্ণব ভক্তি আন্দোলন বিশেষত চৈতন্যদেবের কীর্তনের মধ্য দিয়ে বাংলার সাধারণ মানুষের মধ্যে এক প্রকার নরম আবেগমূলক ধারার পরিবেশ ছড়িয়ে পড়ে এবং এর সামাজিক প্রভাব মুসলমান জনসমাজেও পড়ে। তিনি এই কথাটাও বলেছেন যে চৈতন্যের ভক্তি প্রবাহের আবহ বাংলা সমাজে সর্বস্তরে ছড়িয়ে পড়ে, এমনকি মুসলমান গ্রাম্য সমাজেও তার আবেগী প্রভাব স্পষ্ট। ডক্টর নিহার রঞ্জন রায় তার বাঙালির ইতিহাস বইয়ের মধ্যে লিখেছেন, চৈতন্য নির্ভর নতুন ভক্তি দ্বারা মুসলমান গায়ক, কবি, ফকির ও দরবেশদেরও স্পর্শ করে। ডক্টর মুজাফর আহমদ তার বাংলার সমাজ ও সংস্কৃতি বইয়ের মধ্যে লিখেছেন, চৈতন্য আন্দোলন সাধারণ মানুষদের মধ্যে আধ্যাত্মিক কোমলতা সৃষ্টি করেছিল। মুসলিম কবি, গায়ক, মর্মী সাধকদের মধ্যেও এর সাড়া দেখা যায়। মোহাম্মদ মুহর আলী তার হিস্টোরি অব দ্য মুসলিম অফ বেঙ্গল এই বইয়ের মধ্যে লিখেছেন, চৈতন্য আন্দোলনের যুগে বহু মুসলিম দরবেশ, কীর্তন অনুরাগী, ফকির ও কবির গানে ভক্তি ধারার মতো রাগাত্মক নরম সুর দেখা যায়, যা আগে ছিল না। শ্রী চৈতন্যদেবের সেই ভক্তি আন্দোলন এবং তার যে হিন্দু সুফিজম, বৈষ্ণব তরিকা, এটার মারাত্মক প্রভাব পড়েছিল তৎকালীন মুসলিম সমাজের মধ্যে। এমনকি মুসলিম মর্মী, কবি, সুফি সাধকদের মধ্যে সেই ভক্তি আন্দোলনের প্রভাব পরিপূর্ণরূপে বিদ্যমান ছিল। এই কথাটা এত সব গবেষক লেখকদের কলামের থেকে এটাই তো প্রকাশ পেয়েছে। সেই বৈষ্ণব হিন্দু তরিকা ভক্তি আন্দোলনের ধারাবাহিকতা আস্তে 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 পুরো বাংলাকে গ্রাস করে এবং এরই ধারাবাহিকতায় পরবর্তীতে 18 শতকে লালন শাহ এসেছিলেন। প্রিয় দর্শক, বাউল ও ফকিরবাদ যে লালন থেকেই শুরু হয়নি, বরং সেই হিন্দু শ্রী চৈতন্যদেব থেকে এসেছে, এটার অন্যতম প্রমাণ হলো 16 শতকে কৃষ্ণদাস কবিরাজ নামে একজন ব্যক্তি চৈতন্য চরিতামৃত নামে একটা বই লিখেছিলেন। সেই বইয়ের মধ্যে বাউল শব্দটা পাওয়া যায়। সেখানে আছে যে শান্তিপুরের নরোত্তম দাস নামক একজন হিন্দু ব্যক্তি সর্বপ্রথম শ্রী চৈতন্যদেবকেই বাউল নাম বলে আখ্যায়িত করেছেন। চৈতন্য চরিতামৃত বইয়ের আদিলীলা নামে একটা পাঠ রয়েছে, সেই পাঠে আছে যে স্বয়ং শ্রী চৈতন্যদেব নিজেকেই বাউল বলেছেন। চৈতন্য চরিতামৃত বইয়ে কৃষ্ণদাস কবিরাজ তিনি এভাবে লিখেছেন যে, বাউলকে কহিও লুকে হইল আউল, অর্থাৎ বাউলের কাছে মানে চৈতন্যদেবের কাছে মানুষের ব্যাকুলতার খবর পৌঁছে দিও।
তো প্রিয় দর্শক, কি পাওয়া গেল? বাংলা ইতিহাসে বাউল শব্দের সূচনাটা হয়েছে শ্রী চৈতন্যদেবের মাধ্যমে। শ্রী চৈতন্যদেব স্বয়ং নিজেই একজন বাউল, সেখান থেকে বাউল প্রথা শুরু। এজন্য আমাদের বাংলাদেশ অঞ্চলে বা ভারতবর্ষে যত বাউল ফকির রয়েছে সবার শুরুটাই হইল শ্রী চৈতন্য দেব থেকে। প্রিয় দর্শক, এখানে আরেকটা চমৎকার তথ্য রয়েছে, সেটা হলো লালন শাহ থেকে বাউল ফকির মতবাদটা শুরু হয়নি, বরং এই চৈতন্যদেব থেকে যে এসেছে এটার পেছনে দলিল হলো লালন শাহের গুরু কে ছিলেন। লালন শাহর গুরু ছিলেন সিরাজ শাহী বা সিরাজ শাহ। এই সিরাজ শাহকে তার সম্পর্কে খুব একটা বেশি কিছু পাওয়া না গেলেও অন্তত এতটুকু জানা যায় যে তিনি একটি কলন্দরিয়া ভ্রান্ত সুফি তরিকার লোক ছিলেন। এবার আমাদের জানতে হবে কলন্দরিয়া সুফি তরিকাটা কি। কারো কারো মতে এই কলন্দরিয়া সুফি তরিকাটা হলো আন্দালুস থেকে ভারতবর্ষে এসেছে, আবার কারো কারো মতে কলন্দরিয়া সুফি তরিকাটা পারস্য থেকে এসেছে। তো পারস্য থেকে আসুক কিংবা আন্দালুস থেকে আসুক, এটি মুসলমানদের মধ্যে একটা ভ্রান্ত বিকৃত পন্থার তাসাউফ ছিল, আধ্যাত্মিকতার চর্চার তরিকা ছিল। এই কলন্দরিয়া তরিকার ভ্রান্ত সুফিরা নামাজ, রোজা, দিন, কোরআন এই সবকে খুব একটা মূল্যায়ন করত না। তারা সবসময় ভাববাদী ছিল, সবসময় নাকি ঈশ্বরের জ্ঞানে ওরা পড়ে থাকতো। তারা কম বয়সী বালকদের প্রতি কাম দৃষ্টিতে থাকানুকে ইবাদত মনে করত, ধ্যান জ্ঞান মনে করত। নাউজুবিল্লাহ মিন যালিক। তো সেই হিসেবে বর্তমান বাউল এবং লালনবাদের যে অবাধ যৌনাচার, বিকৃত যৌনাচার, ভ্রান্ত সুফিজম, এটার একটা ভালো মিল রয়েছে কলন্দরিয়া সুফিজমের সাথে। এতে আমাদের আজ বুঝতে কোনো অসুবিধা নেই যে লালন শাহ তার গুরু যে সিরাজ শাহ ছিলেন, যিনি কলন্দরিয়া তরিকার একজন ভ্রান্ত ভণ্ড সুফি ছিলেন, সেই ভণ্ড ভ্রান্ত সুফি থেকেই তিনি দীক্ষিত হয়েছেন। প্রিয় দর্শক, বাউল ফকির মতবাদটা যে লালন শাহী থেকে আসে নাই, বরং সেই শ্রী চৈতন্যদেব থেকে এসেছে, সেটার একটা অন্যতম আলামত হলো লালন শাহের বাড়ি কুষ্টিয়া। কেননা শ্রী চৈতন্যদেবের বাড়ি হলো ভারতের নদিয়া জেলায়। বর্তমানে যদিও কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই অঞ্চলগুলো বাংলাদেশের সীমানায় পড়ে গেছে, আর নদিয়া ইন্ডিয়ার মধ্যে পড়েছে। কিন্তু একসময় তো ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার ছিল না, এই সবগুলো বাংলা অঞ্চল ছিল, বাংলা মুলুক ছিল। 1947 সালে নদিয়া জেলাটা কিন্তু পূর্ব পাকিস্তান অর্থাৎ আমাদের বাংলাদেশের মধ্যে পড়েছিল, কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের হিন্দুদের আন্দোলনের মুখে রেড ক্লিফ তার সিদ্ধান্ত পরিবর্তন করে নদিয়া জেলাকে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়েছিলেন। কিন্তু কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ এই অঞ্চলগুলো বাংলাদেশের আওতায় থেকে যায়। এই হিসাবে দেখা যাচ্ছে কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা এগুলো আমরা বাংলাদেশের, আর নদিয়াটা হলো ভারতের। এই কথাটা স্পষ্ট বোঝাচ্ছে যে আবহমান কাল ধরে এই কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নদিয়া এই বাংলা অঞ্চলে এই শ্রী চৈতন্যদেবের একটা প্রভাব ছিল, আর সেই প্রভাবই প্রভাবিত হয়েছিলেন 18 শতকের লালন শাহ। এক কথায় শ্রী চৈতন্যদেবের হাত ধরে হিন্দু মুসলিম একটা যে ভ্রান্ত সুফিজম, একটা সুফি তরিকা আবির্ভাব হয়েছিল, সেটার পরবর্তী একজন বড় ব্যক্তি হলেন লালন শাহ।